বন্ধুরা, কল্পনা করুন এমন একটি দেশ যেখানে মানুষের স্বাধীনতা কেবল এক ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল। এমন একটি দেশ যেখানে সর্বময় ক্ষমতা যার হাতে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারো নেই। উত্তর কোরিয়া, কিং জং উনের শাসনের সেই অদ্ভুত দুনিয়া। এই দেশের প্রতিটি পদক্ষেপ যেন রহস্যে ঘেরা এবং ভয়ের পরিবেশে মোড়া। বলা হয়ে থাকে, যদি কোনো সুন্দরী মেয়ে কিং জং উনের নজরে পড়ে তাহলে সে সেই মেয়েকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে, যেখানে বিয়ের কোনো বাধ্যবাধকতা নেই এবং মেয়েটির পরিবার তারা কিছুই বলতে পারে না। তাদের সামনে একটাই কঠিন নিয়ম, চুপ থাকা। কারণ কিং জং উনের বিরুদ্ধে কথা বলার ফলাফল ভয়ঙ্কর, মৃত্যুর মুখোমুখি হওয়া। আর কিমের স্ত্রী, একবার যদি কেউ তার দিকে ভুলেও চোখ তুলে তাকায় তাহলে তার পরিণতি আরও মর্মান্তিক। তার চোখ তুলে লবণ দিয়ে সেদ্ধ করা হয় সবার সামনে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা অবিশ্বাস্য সত্য তুলে ধরব, যা আপনি হয়তো কল্পনায়ও ভাবেননি। এই ভিডিওটি আপনার মনে এমন কিছু প্রশ্ন তুলবে যার উত্তর সহজে পাওয়া যাবে না। তবে আপনারা জানতে পারবেন কেমন করে সম্ভব এমন সব নিষ্ঠুর আচরণ এবং এমন শাসন ব্যবস্থা এই আধুনিক পৃথিবীতে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিং জং উনের সেই অদ্ভুত রাজত্বের কিছু অজানা তথ্য। আমরা প্রত্যেকেই জানি, উত্তর কোরিয়ার নেতা কিং জং উনকে সবাই ভয় পায়। সেটা তার দেশের জনগণ হোক বা বাইরের দেশের কোনো প্রেসিডেন্ট। তার দেশের কোনো নাগরিক যদি কোনো ভুল করে তাহলে সরাসরি তার শাস্তির ব্যবস্থা করা হয়, ভুলটি ছোট হোক বা বড়। কিং জং উন সবার সঙ্গেই একই আচরণ করেন। আপনি শুনলে আরও আশ্চর্য হবেন যে কিং জং উনের পরিবার 3 প্রজন্ম ধরে ক্ষমতায় রয়েছে। কিং জং এর আগে তার বাবা কিং জং ইল উত্তর কোরিয়ার শাসক ছিলেন, যদিও বর্তমানে কিং জং উন উত্তর কোরিয়াকে শাসন করেন। কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করেন তার বাবা এখনও পর্যন্ত শাসন করছেন। আসলে উত্তর কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়ার ক্ষমতায় কেবলমাত্র একটি পরিবার বা সেই পরিবারের সদস্যরাই থাকবে। তাই আজও পর্যন্ত কিং জং ইলের আত্মা সেই গতিতে বিরাজ করছে। উত্তর কোরিয়ায় প্রতি বছর ভোট হয় এবং সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসেন, কিন্তু তারা প্রতিবার কিং জংকেই জয়ী করেন। এর কারণ হলো উত্তর কোরিয়ায় কিং জং উনের পার্টি ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই এবং অন্য কেউ কিং জং উনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিং জং উনকে কতটা ভয় পায়। উত্তর কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিং জং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন এবং প্রতিটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করেন। কিং জংয়ের মতামত অনুযায়ী তার দেশের জনগণের জন্য প্রতিদিন 2 বেলা রুটি পাওয়া যথেষ্ট। এর জন্য তিনি কিছু নিয়ম তৈরি করেছেন, যার ফলে সেখানকার সরকারি বা বেসরকারি কর্মীদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে তারা কোনো রকমের তাদের ক্ষুধাটা মেটাতে পারে। আপনি জানলে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনা খুবই ব্যয়বহুল। হাতে গোনা কয়েকজন ধনী ব্যবসায়ী এবং কিছু ভিআইপি ব্যক্তি ছাড়া গাড়ি কেনা সেখানে সম্ভব নয়। এমনকি উত্তর কোরিয়াতে সাইকেল কেনাও সহজ নয়। সাইকেলগুলিতে নম্বর প্লেট লাগানো থাকে। আপনি যেটা আরও আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রতিটি জমি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ফলে দেশটির সম্পূর্ণ সম্পদের ওপর সরকারের একচ্ছত্র অধিকার রয়েছে, যা কিনতে বা বিক্রি করতে সাধারণ জনগণের অনুমতি নেই। উত্তর কোরিয়া সামুদ্রিক খাবার গ্রহণের দিক থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে, যা বিশ্বব্যাপী মোট সামুদ্রিক খাবারের প্রায় 60%-এরও বেশি। উত্তর কোরিয়ার শিক্ষার হার 99%, যেখানে লেখাপড়ার পুরো ফান্ড সরকার থেকে আসে। দরিদ্র থেকে শুরু করে ধনী প্রতিটি শিশু সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়া করতে পারে। এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন কিং জং উনের এই ব্যবস্থাটি বেশ ভালো যে তিনি দেশের জনগণকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন, কিন্তু বাস্তবে এটি তেমন কিছু নয় যেমনটি আপনি ভাবছেন। উত্তর কোরিয়ার শিশুদের ছোটবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত কিং জং উন ও তার পরিবারের মহত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এবং এই বিষয়গুলো তাদের মাথায় গেঁথে দেওয়া হয়। এছাড়াও ছোট ছোট শিশুদেরকে বোঝানো হয় যে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে এবং উত্তর কোরিয়ার মানুষগুলো যে সুবিধাগুলো পাচ্ছে তা পৃথিবীর অন্য কোথাও কেউ পায় না। এই বিষয়গুলো বইয়ের মাধ্যমে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেইন ওয়াশ করা হয়। এই কারণে উত্তর কোরিয়ার মানুষের মনে হয় তাদের সঙ্গে যা হচ্ছে এটা তাদের জীবনেরই অংশ, ফলে উত্তর কোরিয়ার মানুষের জন্য গোলামির জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না। উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে। প্রতিটা জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে। করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের জনগণকে সচেতন করা হচ্ছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার সতর্ক করা হচ্ছিল, তখন কিং জং উন মতামত দেন যে তার দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি
এই কথাটি পৃথিবীর প্রায় সব দেশ মেনে নিয়েছিল, তবে আমেরিকা তা মেনে নেয়নি, বরং তারা গোপনে তথ্য জানার চেষ্টা করে। পরবর্তীতে জানা যায় যে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কিম জং নির্দেশ দিয়েছিলেন যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদের সরাসরি ওপরে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে উত্তর কোরিয়ার সাধারণ, মধ্যবিত্ত এবং গরিব মানুষরা এই কথা শুনে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ করোনায় নয় বরং ঘরে বন্দি থেকে ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু উত্তর কোরিয়ার পর চীনে হয়েছিল। তবে কিম জং উন মতামত দেন যে উত্তর কোরিয়ায় কোনো করোনা ভাইরাস দেখা যায়নি। যুক্তরাজ্য এবং মার্কিন মিডিয়া এই নিয়ে জাতীয় পর্যায়ে অনেক প্রশ্ন তুলেছিল, কিন্তু কিম জং উন কোনো প্রশ্নের উত্তর দেননি। বর্তমানে অনেক ট্রাভেল ব্লগার উঠে এসেছে, যারা বাইরের দেশগুলোতে গিয়ে সেখানকার ভাষা এবং মানুষের জীবনযাপন এবং সংস্কৃতিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু উত্তর কোরিয়ায় আপনি একজন ব্লগার বা পর্যটক হিসেবে ভ্রমণ করতে পারবেন, তবে ইচ্ছামতো ছবি বা ভিডিও তুলতে পারবেন না। কেবলমাত্র কিছু নির্দিষ্ট ও বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন। তবে গ্রামে বসবাসরত গরিব মানুষের জীবনযাপনের চিত্র কোনোভাবেই ক্যামেরাবন্দি করা যাবে না। এই জন্য অনেক নিষেধাজ্ঞা রয়েছে। যদি ভুলবশত কোনো সরকার বিরোধী কাজ করে ফেলেন তাহলে আপনার সঙ্গে কী হবে তা একবার কল্পনা করুন। অনেক ট্রাভেল ব্লগার আছেন যারা উত্তর কোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে ইন্টারভিউ দেন ও জানান উত্তর কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য। সেখানকার প্রতিটি নাগরিক খুবই সাধারণ জীবনযাপন করে এবং উত্তর কোরিয়ায় শুধুমাত্র রাজধানী পিংয়াং এ জাঁকজমক দেখতে পাওয়া যায়। এই রাজধানীতে শুধু তারাই থাকতে পারেন যাদের সম্মানজনক বড় চাকরি আছে বা যারা বড় কোনো ব্যবসায়ী। উত্তর কোরিয়ায় কোনো ভুল করলে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হয়। পৃথিবীর প্রায় প্রতিটা দেশ অ্যাপেল মোবাইল খুবই জনপ্রিয় হলেও কোরিয়াতে অ্যাপেল, সোনি এবং মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিম জং-এর মতে এসব জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো। বিনোদনের জন্য উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে টিভি পাওয়া যায়, তবে সেই টিভিতে শুধুমাত্র 3টি নিউজ চ্যানেল থাকে, যেখানে সারাদিন কিম জং ও তার পরিবারের বিশেষ প্রশংসাসূচক কথা বলা হয়। এদিকে কিম জং তার জনগণকে সব রকমের সুবিধা থেকে দূরে রাখতে চান। অন্যদিকে তার কাছের মানুষদের জন্য সব ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা করে রেখেছেন। কিম জং এর এই বৈষম্য করার কারণ হলো তিনি জানেন যদি তার দেশের জনগণ সঠিকভাবে লেখাপড়া শেখে তাহলে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে এবং একসময় তারা আন্দোলন শুরু করবে। এগুলো ছিল কিম জং উনের দৈনিক কার্যক্রম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।